বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আবারও আলোচনায় এসেছে ৭২-এর সংবিধান ও ভোট জালিয়াতি প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সরাসরি অভিযোগ তুলেছেন, ভোট জালিয়াতির মাধ্যমে শেখ মুজিব ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি লিখেন, বাংলাদেশ আজও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারেনি, আর এর দায়ভার পুরোপুরি বহন করতে হবে শেখ মুজিব ও আওয়ামী লীগকে। তার করুণ পরিণতি এবং রাষ্ট্রের রাজনৈতিক ব্যর্থতা সবই তাদের কর্মকাণ্ডের ফল। তিনি আরও উল্লেখ করেন, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর রাজ্জাকের মতো ব্যক্তিরাও শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন যেন তিনি বিরোধী দলকে সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিন্তু তুষারের দাবি এই পরামর্শ শেখ মুজিব একটু আমলে নেননি, বরং ১৯৭৩ সালের নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে ২৯৩টি আসন কক্ষিগত করেন। তুষারের মতে ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল ৬ দফার ভিত্তিতে, যেখানে ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি ছিল না, অথচ স্বাধীনতার পর সংবিধানের সেই ৪ মূলনীতি চাপিয়ে দেওয়া হয়, যা নিয়ে আবুল মনসুর আহমেদ সহ অনেকেই প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তিনি বলেন, ৭২-এর সংবিধান ক্ষমতা এক ব্যক্তি ও এক দলের হাতে কেন্দ্রীভূত করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ করে দেয়। ফলে ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতা থেকে কোনো সরকারি দলকে শান্তিপূর্ণভাবে সরানো সম্ভব হয়নি, বরং বারবার ঘটেছে গণ অভ্যুত্থান ও সেনা হস্তক্ষেপ। তার মতে, সংবিধানের আদর্শিক ও কাঠামোগত এই একচেটিয়া ক্ষমতা ব্যবস্থা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এতটাই দলীয়করণ করেছে যে ক্ষমতাসীনদের পতনের পর এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়, যার সুযোগ নেয় সামরিক বাহিনী। তিনি স্মরণ করিয়ে দেন, খ্যাতিমান বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর ১৯৭২ সালেই সতর্ক করেছিলেন যে এই সংবিধান কার্যত এক স্থায়ী জরুরি অবস্থা তৈরি করবে। তার আশঙ্কা ছিল, শেখ মুজিব যদি ক্ষমতাচ্যুত হন তবে সেই শূন্যস্থান দখল করবে একমাত্র সংগঠিত শক্তি সেনাবাহিনী, এবং ইতিহাস প্রমাণ করেছে সেটাই হয়েছে। তুষার স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সামরিক শাসনের মূল উৎস ৭২-এর সংবিধানের একচেটিয়া ক্ষমতা কাঠামো। সাংবিধানিক ধারাবাহিকতার নামে এটাকে টিকিয়ে রেখে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতেও এর সংস্কার যথেষ্ট নয়, এটিকে সম্পূর্ণ বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। তার বক্তব্যে স্পষ্ট, তার চোখে ৭২-এর সংবিধানই বাংলাদেশের সব রাজনৈতিক অস্থিরতার মূলে, আর এ থেকে মুক্তির পথ কেবলই নতুন সংবিধান ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গঠন। রাজনৈতিক ডেস্ক, জিরো টিভি।